এক গ্রামে ভানুপ্রসাদ নামে এক ধনী ব্যবসায়ী থাকতেন। তিনি অপার ধন সম্পত্তির মালিক ছিলেন। ভানুপ্রসাদের কাছে ছোট এক টুকরো জমি ছিল। সেই জমিতে কোনো ফসল ফলতো না, তাই কেউ চাষাবাদ করতেও চাইতো না। তাই ভানুপ্রসাদ সেই জমি বিক্রি করবে বলে স্থির করল। সে অনেক লোককে বলেছিল তার জায়গাটা কেনার জন্য, কিন্তু কেউ কেনার জন্য রাজি হয় না। একদিন তিনি জানতে পারলেন গ্রামের সীমান্তে এক সাধু থাকেন। তিনি ওই জমি বিক্রি করে দিতে পারবেন। সেই মতো ভানুপ্রসাদ ওই সাধুর কাছে যান এবং সবকিছু খুলে বলেন। সাধু সবকিছু শোনার পর তাকে বলেন, গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে। ওই মন্দিরে গিয়ে তুমি পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার জমি এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে। ভানুপ্রসাদ সাধুর কথা মতো পরের দিন ওই মন্দিরে যান। তিনি মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার জন্য এক দোকানে প্রসাদ কিনতে যান। দোকানদারকে বলেন, সবচেয়ে বেশি দামের প্রসাদ আমাকে দিন। দোকানদার তার দোকানে সবচেয়ে বেশি দামের প্রসাদ তাকে দিল এবং বলল, প্রসাদের দাম 1000 টাকা। ভানুপ্রসাদ টাকা দিয়ে প্রসাদ নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক জীর্ণশীর্ণ ভিখারিনী তার কাছে কিছু খেতে চাইল। বলল, বাবা, আজ 3 দিন আমি কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দেবে? ভানুপ্রসাদ বলল, তোমাকে খেতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আর আমার মন মানসিকতাও ভালো না, তুমি আমার সামনে থেকে সরে যাও। তারপর তিনি মন্দিরে ঢুকে পুজো দিলেন এবং বললেন, হে ঈশ্বর, আমি তোমাকে সবচেয়ে বেশি দামের প্রসাদ দিয়েছি, আর তোমার দান বাক্সে 500 টাকার একটা নতুন নোট দিয়েছি। তুমি আমার জমিটা তাড়াতাড়ি বিক্রি করিয়ে দাও। জমি বিক্রি হয়ে গেলে আমি তোমাকে কলকাতা থেকে আরো বেশি দামের প্রসাদ দেব। এই বলে তিনি তার বাড়ি চলে গেলেন। তার 2 দিন পরে ওই ভিখারিনী মারা যান। তার 3 দিন পর ভানুপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরের দিন মারা যান। যমদূত তাকে নিতে এলো এবং যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে গেল। যমরাজ বিচার করে বললেন, ভানুপ্রসাদকে নরকে পাঠানো হোক, সে তার জীবনে অনেক পাপ করেছে। ভানুপ্রসাদ সঙ্গে সঙ্গে বলে উঠল, যমরাজ, আমি তো কোনো পাপ করিনি, কখনো কারো ক্ষতি করিনি, বরং মন্দিরে বেশি দামে সবচেয়ে ভালো প্রসাদ দিয়ে পুজো করেছি। তারপরও আপনি বলছেন আমি পাপ করেছি। তখন যমরাজ বললেন, 1 সপ্তাহ আগে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, তখন এক ভিখারিনী তার ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে কিছু খাবার খেতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে কিছুই খেতে দাওনি। তারপরও তুমি তাকে বেশি কথা শুনিয়েছ। তুমি বলেছ তোমার কাছে খেতে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তুমি মন্দিরে গিয়ে অনেক টাকার প্রসাদ এবং 500 টাকার নোট দান বাক্সে দিয়েছ। ওই দেখো, সেই ভিখারিনী স্বর্গে কত সুন্দর জীবনযাপন করছে, আর তুমি এখন নরকে যাবে এবং তার জ্বালা ভোগ করবে। যমরাজের এই কথা শুনে ভানুপ্রসাদ চুপ হয়ে থাকে। যমরাজ ভানুপ্রসাদকে নরকের আগুনে নিক্ষেপ করতে বলে। বন্ধু, এই পৃথিবীতে ক্ষুধার জ্বালা সবচেয়ে বড় জ্বালা। আমরা যদি প্রত্যেকে এই ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এক মুঠো খেতে দিয়ে তাদের ক্ষুধার জ্বালাটা একটু কমাতে পারি, তবে কি তাদের সাথে আমরা একটু শান্তি পেতে পারি না? তবে আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, এমন ক্ষুধার্ত মানুষের মুখে 2 মুঠো খাবার তুলে দেব। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশেই না দাঁড়াতে পারি, তবে কি আমরা ভানুপ্রসাদের মতো মানুষ হব? একবার এক গরিব লোক 1 টাকা জমা করে বড় একটি বাড়ি তৈরি করলো। লোকটি খুবই পরিশ্রমী ছিল। বেশ কয়েক বছর ধরে 1 টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করবে বলে। কারণ কি, তার ছোট পরিবারটি ঝুপড়ি থেকে বড় বাড়িতে থাকতে পারে। এরপর গৃহপ্রবেশের জন্য খুব ভালো একটা দিন স্থির করলো। কিন্তু গৃহপ্রবেশের 2 দিন আগে প্রচণ্ড ভূমিকম্পে তার তৈরি করা বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনা লোকটি শোনার পর দৌড়ে বাজারে গেল। বাজার থেকে অনেক মিষ্টি নিয়ে এলো। এসে শোনে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলে, লোকটির সব আশা ভেঙে গেল। তার সাথে ঈশ্বর খুবই খারাপ কাজ করেছে। কত কষ্ট করে 1 টাকা করে জমিয়ে বাড়ি তৈরি করেছে। সে ওই মিষ্টিগুলো সবার মধ্যে ভাগ করে দিতে লাগলো। এটা দেখে উপস্থিত সকল লোক অবাক হয়ে গেল। তার এক বন্ধু তাকে বলল, কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেল, আর তুমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছ? এরপর লোকটি হেসে হেসে বলল, ও বন্ধু,
এ ঘটনা তুমি খারাপ চোখে দেখছো, এর জন্য তুমি আর ভালো দিকটা দেখতে পাচ্ছ না। আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বন্ধু বলল, সত্যি বন্ধু, তুমি পাগল হয়ে গেছো। লোকটি বলল, দেখো বন্ধু, বাড়িটি যদি 2 দিন পর ভেঙে পড়তো, তাহলে আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে সকলেই মরে যেতে পারত। একবার ভেবে দেখো তো, আমার কত বড় ক্ষতি হতো। আমরা বেঁচে আছি, কিন্তু যেহেতু বেঁচে আছি, বাড়ি আমি আবার বানাতে পারবো। কিন্তু যদি কারো জীবন চলে যেত, তাহলে আমি কি তা কখনো টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারতাম? লোকটির কথা শুনে ওখানে উপস্থিত মন খারাপ করা সকলেই হাসতে লাগলো। তারা বুঝতে পেরেছে এই কঠিন কথাগুলো কত সহজে বলতে পেরেছে। বন্ধু, এই গল্প আমাদের জীবনে এই শিক্ষা দেয় যে সুখ দুঃখ পরস্পর একের পর এক আসতে থাকবে ও আবার চলেও যাবে। এর জন্য কখনো ভেঙে পড়ে চলবে না। যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে, তখন আমরা আনন্দ অনুভব করি। আবার যখন দুঃখ আসে, তখন কষ্ট অনুভব করি। এগুলো কখনো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমাদের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কখনো কখনো আমরা ধৈর্য হারিয়ে ঈশ্বরের উপর দোষারোপ করতে থাকি। তখন আমরা শুধু দুঃখটাই দেখতে পাই। এই দুঃখের কথা ভাবতে ভাবতে আমাদের মধ্যে যে সুখ শান্তিটুকু থাকে, তাকেও হারিয়ে ফেলি। এই সময় আমাদের ভালো দিকটা চিন্তা করতে হবে। যদি খারাপ দিকটা চিন্তা করি, তবে আমরা আরো ভেঙে পড়ব। যদি খারাপটা বেশি পরিমাণে ভাবতে থাকি, তাহলে আমাদের জীবনে আরো খারাপ ঘটনা পরপর ঘটতে থাকে। খারাপ চিন্তা ভাবনা আমাদের দুঃখের আসল কারণ হয়ে ওঠে, আর সফলতা এখানেই শেষ হয়ে যায়। এর জন্যই আমরা যদি কোনো কারণে দুঃখ পাই, তাহলে আমাদের প্রধান কাজ হবে সবসময় ভালো চিন্তা ভাবনা রাখতে হবে। আর আপনি পরিশ্রম করতে সমর্থ হলে, তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। ধৈর্য রাখতে হবে, আবার সাথে সাথে পরিশ্রমও করতে হবে। যেমন আগের গল্পে লোকটি গরিব ছিল, কিন্তু সে পরিশ্রমে সমর্থ। পরিশ্রমের উপার্জন নষ্ট হয়ে যাওয়ার পরও সে খুশি ছিল, কারণ সে জানতো পরিশ্রম করে সে আবার উপার্জন করতে পারবে ও নতুন আরেকটা বাড়ি তৈরি করতে পারবে। এই জন্যই শুভ ভাবনা সব সময় রাখুন। সুখের সময় কখনো অহংকার করবেন না, আবার দুঃখের সময়ও ভেঙে পড়বেন না। এটা ভাবুন, সুখ যেমন তাড়াতাড়ি চলে গিয়েছে, দুঃখও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। সুখ ও দুঃখ কোনোটাই আমাদের হাতে নেই। যেটা আমাদের হাতে থাকে না, তার প্রতি ধ্যান কেন দেব? যদি আপনার হাতে কিছু থাকে, সেটা হলো পরিশ্রম। এই জন্য আপনি আপনার পরিশ্রমের উপর ধ্যান দিন। যে ব্যক্তির ধ্যান তার কাজের উপর দেয়, সে ব্যক্তির মন কখনো খারাপ চিন্তা ভাবনায় থাকে না। এই জন্যই ওই ব্যক্তির জীবনে যা ঘটে, ভালোই কিছু ঘটে। আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।